গান যেহেতু জ্যোতি তিনটে গাইছে, আমারও তো তিনটেই গাওয়া লাগে। এখন যে গানটা করবো এই গানটা এখনো ঠিক মতো ভাইরাল হয় নাই। এই গানটা করার পিছনে একটা কারণ আছে, এই গানটা লেখার পিছনে। আমি তো আর কোনো গীতি গান না, আমি আবার লেখালেখিও কিন্তু আমি তেমন বেশি আমি পারি না। আর এখনের যুগের গীতিকাররা তো মনে করেন যে 10 মিনিটে গান লিখে লাই। কিন্তু আমার যদিও কোনো গান লিখতে চাই, তাহলে দেখা গেছে যে একটা গান লিখতে 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস সময় যায়। কে লেগে যায়? কারণ একটা কথা মনে হয় আলাপ করতাছি লোকের লগে, একটা কথা মনে হয়ে গেছে, এই যে লিখেছি, পরে আবার চিন্তা করি যে এইটা যে লিখলাম পরে ফিস্তি মাইনটা যে কি আইব, পরে এইটা কাটতে লিখি আরেকটা। এইভাবে বুঝে বাজিয়া মানে যতটুক জ্ঞানে কোলায় অতটুক চেষ্টা করি। তো আজকে 2.5 মাস, প্রায় 3.5 মাস হয়েছে আমার। আমি কিন্তু 3টা জান্নাতের মালিক। এই 3 নাম্বার মেয়েটা বয়স হইল 3.5 মাস। নেত্রকোনার সদরে নিয়ে গেছি, এখানে জব দিছে, ভালো হবে না, রিস্ক নিবে না। গেলাম ময়মনসিং। এখন ময়মনসিং তো হইল সদর হসপিটালে লোক যারা আছে, যত বড় এমপি মন্ত্রীর ভূতেই থাক, আমার পিছনে 5,000 টাকা খরচ করিয়া লাইব, 10,000 টাকা খরচ করিয়া লাইব, কিন্তু জায়গা দিতে পারবে না। এখানে কেউ কারণ। তখন চিন্তা করলাম, কারণ আমি তো হসপিটালের ভিতরে কিন্তু ঢুকি না, কারণ ঢুকলে আমার সহ্য হয় না। পরে আমি কি করলাম, এই যে শিশু ওয়ার্ড, ওই যে 25 নাম্বার যে শিশু ওয়ার্ড, এই শিশু ওয়ার্ডের সামনে একটা মাঠের মতো একটা জায়গা আছে। এই মাঠটার মধ্যে 2-3টা ফাটি কিনছি, কিনে সাইরিয়া এখানে বইলাম, বইয়া হাইরিয়া মানে। আর আমি গেছি এমন ভাবে আমার কেউ মানে সিননের কোনো কায়দা নাই, যেটি একের অরিজিনাল আমার ভক্ত কুর যেটি, এটি আবার আমার চিন্নালায় চিনে পরে একটাই চিনলে সেইটা লই আরো 20-50টারে। মাঝে মাঝে আমার মনে হয়, আরে বাবা আমি তো হিরি হয়েছি গিয়া, যে ভাই ভিড় দে। হঠাৎ করে 7 দিনের দিনও আমি হসপিটালের ভিতরে ঢুকলাম, যে আচ্ছা একটু ওয়ার্ডটার ভিতরে ঢুককে দেখিছে অবস্থাটা কি। তখন ঢুকলাম, হাজার হাজার রোগী দেখলাম। এই রোগীদের মাধ্যমে 80 থেকে 90 বৎসর অনুমান বয়স হইব এক মহিলা। এই মহিলা এমনি এইভাবে ভরিয়া রয়েছে, কিন্তু তার পাশে কেউ নাই। তখন আমি জিজ্ঞাইলাম যে মা, আসলে কি আপনি একলাই আসছেন? তখন উনি কথাও ঠিক মতো বলতে পারে না। বাবা রে, আমার কেউ নাই। আমার একজন মানুষ ছিল, ছেলের কথা না ভাইয়ের কথাই কইছে, সেও আমার এখানে তৈয়া কোনো দায়িত্ব পালন করে নাই, ডাক্তাররেও বুঝাইয়া দেয় নাই, সে আমারে ফালায়াত হয়ে গেছে গা। আমি চিন্তা করলাম যে আসলে মানুষ যে কি হইতে পারে। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে। আর 80-90 বছর বয়স হয়ে গেছে, তার ছেলে সন্তান থাকেও নাই, এরকম একটা অবস্থায়। তখন আমি নিজে সিস্টাররা ডাকিয়ে আইনা, আমি যতদিন রয়েছি অতদিন আমি যতটুক পারি অতটুকু আমি দেখশন করিয়া তুই আইছি, দেখে আইছি যে মোটামুটি ভালোই। তখন চিন্তা করলাম যে আসলেই মানুষ কেউ কারণ নয়। এখান থেকে পরে একটা গান লিখছিলাম, গানটা কি গাইতাম আমি? 8